ভালো করে ধনেপাতা দেবেন। এই মঞ্জুরি, এগুলো নিয়ে খাবো কি করে? তুমি একটা কাজ করো, তোমার প্যাকেটগুলো আমাকে দাও, আমি ধরছি। তাহলে তুমি খাবে কি করে? আমি পরে খাবো, তুমি খেয়ে নাও। তুমি তো ফুচকা খাওয়ার কোনো নিয়মই জানো না। একসঙ্গে না খেলে ফুচকা খাওয়ার তো মজাই আসে না। তাহলে একটা কাজ করি, তুমি প্যাকেটগুলো দাও, আমি বরং গাড়িতে রেখে আসি। তাই তো অনেক দূরে পার্ক করা আছে। তাহলে দাদা আপনি প্লিজ এগুলো একটু ধরবেন। ইয়া, উনি যদি প্যাকেটগুলো ধরেন তাহলে ফুচকা দেবে কে? হ্যাঁ ব্যাগ 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 এদিকে দাও। আমাকে দিন, রেখে দিচ্ছি। বাহ, একটু ঝাল বেশি আর ভালো করে একটুখানি তেঁতুল দিন। তুমি ঝাল খাও তো? ও তাহলে দিদিরটা আলাদা করে, হ্যাঁ কম ঝাল দিই। জানো তো আমি টিউলিপে গেছিলাম, তোমার মা। পিসি যে বললো মায়ের সাথে তোমার দেখা হয়নি। হয়নি তো, উনি ঘুমোচ্ছিলেন, বৃষ্টি বললো ডাকা যাবে না, সেজন্য আমি আর ডিস্টার্ব করিনি। কিন্তু আমি গোয়ার থেকে ফিরেই আগে তোমার মায়ের সঙ্গে দেখা করবো। সেটাই বরং ভালো। এখন না আমাদের যেতে হবে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তোমার দেরি করে দিলাম না, তারা আছে তোমার? আমার জন্য আমি বলছি না, তোমার জন্য বলছি। কালকেই তো সকালে তোমার ফ্লাইট, প্যাকিংও করতে হবে, তাই জন্য। তাতে কিছু হবে না। তুমি যদি চাও আমি তোমার প্যাকিংয়ে হেল্প করতে পারি। তোমরা সবাই আমাকে বাচ্চা ভাবো না, মাইনার ভাবো, আমি কিছু পারি না। আমি ঠিক তা বলতে চাইনি। দুজনের 7 দিনের জন্য প্যাকিং আমার কাছে কোনো ব্যাপারই না। একটা বড় ফ্যামিলির 1 মাসের প্যাকিংও আমি এরকমভাবে করে নিতে পারি, বুঝেছো? ঘরটার কি অবস্থা করে রেখেছিস রে? এর পেছনে তো দেখছি আমাকে বেশ গার্ড বাচ্চা দিতে হবে। কাকা তুমি? হ্যাঁ আমি। দরজা জানলাগুলো রং করতে হবে, দেওয়ালগুলো রং করতে হবে। আরে
বাথরুমের কল টলগুলো সব ঠিক আছে নাকি ওগুলো ভেঙে চুরে ফেলে দিয়েছিস? কি ব্যাপার বলো তো, হঠাৎ আমাদের প্রতি তোমার এত দরদ? দরদ? হ্যাঁ, শোন, তোর কাকা কখনো উলুবনে মুক্ত ছড়ায় না, বুঝলি? তোরা ঘরটা ছেড়ে দিলে এই ঘরটা কি আমি এমনি এমনি ফেলে রাখবো? শুধু ভাবছি যে এর পেছনে কিছু খেসারত না দিলে এই ভাড়াটেগুলো তো পত্রপাট বিদায় হয়ে যাবে। ভাড়াটে? হ্যাঁ, ভাড়াটে। আরে তোরা ঘর ছেড়ে দিলে এই ঘরটা তো আমি এমনি এমনি ফেলে রাখবো না। আর এই লোকেশনে এই ঘরের কত ভাড়া হতে পারে তোর আন্দাজ আছে? হ্যাঁ, আমরা ঘর ছেড়ে দিচ্ছি এ খবর তোমাকে কে দিল? এই মরেছে। তুই জানিস না আজকে তো মামলার রায় বেরিয়েছে? মামলার রায়? হ্যাঁ, কোর্ট তোদের ঘর ছেড়ে দেবার হুকুম দিয়েছে। কি কি বলছো তুমি? কেন রে, আমার কথাটা কি তোর বিশ্বাস হচ্ছে না? তোকে কি কোর্টের অর্ডার এনে দেখাতে হবে? কাকা, তুমি তো জানো মায়ের কিরকম অবস্থা। কেন, তোদের তো অনেক টাকা পয়সা, মাকে টিউলিপে রেখে চিকিৎসা করাচ্ছিস। তুমি জানো না? আমি জানতে চাই না, আমি জানতে চাই না। নিজে মরছি নিজের জ্বালায়, অন্যের হাড়ির খবর নিয়ে আমার কি হবে বলতে পারিস? কাকা, আমি এখন কোথায় যাব? কেন রে, আমি তো শুনেছি তোর অনেক শুভাকাঙ্ক্ষী। মাঝে মাঝে বাড়ির দরজার সামনে লম্বা লম্বা গাড়ির লাইন পড়ে যায়। তো তাদের কাউকে বল না, তাদের কাউকে বল, দেখবি ঠিক একটা ব্যবস্থা করে দেবে। আমাকে একটা মাস সময় দাও। 1 মাস? শোন, আজকের রাতটা সময় দিচ্ছি, বুঝলি? বলতেও খারাপ লাগছে, তুই এই বংশের মেয়ে, রাত বিরেতে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, মনটা সায় দিচ্ছে না রে। কিন্তু একটা কথা, কাল সকালবেলা কিন্তু বাক্স প্যাটরা নিয়ে ঘর ছেড়ে চলে যেতে হবে। আর তা যদি না যাও তাহলে পুলিশ দিয়ে উৎখাত করতে হবে, তখন কিন্তু এই কাকাকে দোষ দিবে। কাগজটা নিয়ে গেলাম রে। কাকা, হিয়া, উজান, ও এগুলো একটুখানি ব্যাগে ভরে দাও না প্লিজ। কি এগুলো? স্ন্যাক্স, টুকিটাকি খাবার, মণিমা পাঠিয়ে দিয়েছে, না নিয়ে গেলে কষ্ট পাবে না। স্ন্যাক্সও কি এখান থেকে বই নিয়ে যাব? এরকম আর কটা ব্যাগ আছে? দ্যাট রিমাইন্ডস মি, জাস্ট আ মিনিট। আর একটা। এটা আবার কি? কিছু না, আমাদের বাড়িতে পড়ে স্লিপার্স, আমি ভরতে ভুলে গেছিলাম, প্লিজ এটা ব্যাগে নিয়ে নাও প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তোমার ওকে কিছু দেওয়ার আছে? না। থ্যাংক গড। উজান, উজান, তোর দরকার না থাকতে পারে, ওর তো দরকার আছে। ওর যেটা ইচ্ছে সেটা নিক না। হিয়া, আমি তোমাকে একটা বড় ব্যাগ দিচ্ছি, যা কিছু এক্সট্রা লাগেজ তার ভেতর ভরে নাও, কেমন? একটাই তো শুধু লাগেজ বাড়ছে নাকি? হ্যাঁ, এই দাদা এসে গেছে। আর এই একটা, হ্যাঁ এটা, এই শোন, এর মধ্যে পেস্ট্রি প্যাটিস আছে, খিদে পেলে খেয়ে নিবি, ঠিক আছে? নে ধর। ও, 2 হাত জোড়া। তাহলে দাও। ডিসকাস্টিং। এই মেয়ে হিয়া, শোন, গোয়া কিন্তু খুব গোলমেলে জায়গা, বুঝেছিস? একদম একলা একলা বেরোবি না, সব সময় দুজনে একসঙ্গে থাকবি, ওকে। ঠিক আছে? আমি কি প্রথমবার বাইরে যাচ্ছি? এখানে আকাশ নীল।